এক সময় এক গ্রামে বাস করত এক ব্যক্তি। সে ছিল ভীষণ গরিব। অভাবের তাড়নায় সে হালাল পথে না গিয়ে বেছে নেয় মিথ্যা আর প্রতারণার পথ। মানুষকে ঠকিয়ে মিথ্যা কথা বলে ধীরে ধীরে সে অনেক টাকার মালিক হয়ে যায়। টাকা আসার সঙ্গে সঙ্গে বদলে যায় তার মন। সে আর মানুষকে মানুষ মনে করত না, গরিবকে অপমান করত, সত্যবাদীদের নিয়ে হাসাহাসি করত। তার মুখে কোনোদিন আল্লাহর কথা শোনা যেত না। লোকেরা তাকে উপদেশ দিত, ভাই, এই পথে শেষ ভালো হবে না। কিন্তু সে হেসে বলতো, টাকা থাকলেই সব হয়। একদিন হঠাৎ করেই তার মৃত্যু হয়। কোনো টাকা, কোনো ক্ষমতা কিছুই তার সাথে যায় না। তাকে নামিয়ে দেওয়া হয় অন্ধকার কবরে। ঠিক তখনই কবরে আসে ভয়ঙ্কর চেহারার দুই ফেরেশতা, মুনকার ও নাকির। তারা কঠিন কণ্ঠে প্রশ্ন করে, তোমার রব কে? লোকটি ভয়ে কাঁপতে থাকে, কিন্তু কোনো উত্তর আসে না। তোমার দিন কি? তার জিভা জড়িয়ে যায়, সে কিছুই বলতে পারে না। তোমার নবী কে? সে হতবাক, মুখ দিয়ে কোনো কথা বের হয় না। কারণ সে দুনিয়ায় বাঁচতে গিয়ে আল্লাহকে ভুলে গিয়েছিল, সত্যকে বিক্রি করেছিল টাকার কাছে। তখন ফেরেশতারা বলেন, তুমি মিথ্যার পথে ছিলে, আজ তুমি অসহায়। কবর হয়ে ওঠে আগুনের গর্ত, আর তার জন্য শুরু হয় ভয়ঙ্কর শাস্তি। শিক্ষা: টাকা নয়, ঈমানই আসল সম্পদ। মিথ্যা ও প্রতারণার পরিণতি ভয়ঙ্কর। মানুষকে ছোট করলে আল্লাহ বড় শাস্তি দেন। কবরে শুধু আমলি কাজে আসবে। গল্প পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন, পেপটিকে লাইক করুন। ধন্যবাদ।